মনসামঙ্গল কাব্যের দুজন প্রতিভাধর কবি বিজয়গুপ্ত এবং কেতকাদাস ক্ষেমানন্দের যদি আমরা পার্থক্য নিরূপণ করি তাহলে দেখতে পাবো বিজয়গুপ্ত চৈতন্য পূর্ববর্তী সময়কালের কবি, তিনি পঞ্চদশ শতাব্দীর কবি। সেখানে কেতকাদাস ক্ষেমানন্দ রয়েছেন সপ্তদশ শতাব্দীর কবি, অর্থাৎ চৈতন্য পরবর্তী সময়ের কবি। মনসার জন্মগত দিক থেকে কিছু পার্থক্য এনারা নির্ধারণ করেছেন। যেমন ধরা যাক, বিজয়গুপ্ত মতে তার হয়েছে মনসা পদ্মপাতায় জন্ম, সেক্ষেত্রে কেতকাদাস ক্ষেমানন্দ কেয়াপাতে জন্মাইল কেতকা সুন্দরী, অর্থাৎ কেয়াপাতায় মনসার জন্ম হয়েছে। এরপরে আমরা দেখছি বিজয়গুপ্তের কাব্যের মধ্যে স্বাভাবিক কারণে চৈতন্য পূর্ববর্তী সময়ের হওয়ার জন্য অনেকটা হিংস্রতা, উগ্রতা অনেক বেশি। সেখানে যদি আমরা দেখি বাসুররাতে লক্ষিন্দরের মৃত্যুর পরে মনসার উল্লাস, কিন্তু কেতকাদাস ক্ষেমানন্দের আমরা যদি হয়েছে মনসাকে দেখি, সেখানে হয়তো চৈতন্য প্রভাবের কারণে দেখা গেছে তার মনসা বেহুলার জন্য দুঃখ প্রকাশ করছে। এরপরে আসি বিজয়গুপ্তের কাব্যের মধ্যে আমরা কি বলতো তার তীক্ষ্ণ সমাজচেতনা, প্রগাঢ় বাস্তব বোধ, এগুলো আমরা লক্ষ্য করব। এখানে হুসেন শাহের সমসাময়িক সময়কাল চিত্রিত অনেকগুলো খণ্ড খণ্ড চিত্রের মাধ্যমেই রয়েছে। যেমন ধরো হয়েছে রাখাল সমাজের চিত্র রয়েছে, মুসলমান কাজীর অত্যাচার রয়েছে। আবার সমাজ জীবনের এটা গেল রাষ্ট্রনৈতিক। সমাজ জীবনের কোন চিত্র রয়েছে? সমাজ জীবনে এখানে হয়েছে বাল্যবিবাহ, ঘটকালী প্রথা ইত্যাদি রয়েছে। এখানে ঘটকালী প্রথা, যেমন ধরা যাক শিব তার কন্যার বিয়ে দিয়েছেন নারদের ঘটকালীতে। এবার আসি আমরা কেতকাদাস ক্ষেমানন্দে, সেখানেও বঙ্গীয় সমাজ জীবন চিত্রিত রয়েছে। এখানে রয়েছে ধরা যাক সহমরণ প্রথা। যখন শিবের সাময়িক হয়েছে মৃত্যুতে, গঙ্গা তার সঙ্গে সহমরণে যেতে হয়েছে চাইছে। তারপরে বাংলার ভৌগোলিক জীবনের পরিচয় রয়েছে ওখানে, পুঙ্খানুপুঙ্খ পরিচয় রয়েছে কোথায়? আমাদের কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে। এরপরে তার ভাষা অত্যন্ত সহজ সরল এবং হয়েছে প্রসাদগুণ সম্পন্ন এবং সর্বপ্রকারের গ্রাম্যতা দোষমুক্ত কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গলের ভাষা। এইভাবে আমরা দুজন কবি অর্থাৎ বিজয়গুপ্ত এবং কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যের শৈলীর পার্থক্য নির্ধারণ